একটা প্রজেক্টের প্রপোজাল নিয়ে যাইতে পারোস। তাছাড়া ওরা কোটিপতি, তোর বাপও প্রায় কোটিপতি। পরিচয় হইলে নিজেই টোপ গিলব, বুঝছস? প্রস্তাবটা মন্দ না, একবার টেস্ট করান যায়। তাইলে এক কাম কর, কাল সকালেই তুই যা। ঠিক আছে। কেমন বাদনে বাদিয়াছো ঘর কারিগর, এই কেমন বাদনে বাদিয়াছো ঘর কারিগর। সূর্যটা আজ কোন দিক থেকে উঠল? কেন? না, গত এক যুগেও তো তোমাকে সকাল 11টার পরে বাড়িতে দেখা যায়নি, অথচ আজ কি আয়েশ করে তুমি চা খাচ্ছ। প্রশ্নটা তো আমিও করতে পারি তোমাকে। করতে পারো। না, করবো না। হরতাল না হলে এক টেবিলে বসে একসঙ্গে আমরা চা খেতে পেরেছি কখনো? তুমি তো এমন জীবনই চেয়েছিলে লায়লা। না, একটু সচ্ছলতা চেয়েছিলাম, তাই বলে এমন বিচ্ছিন্নতা না। বিয়ের আগে, বিয়ের পরেও অনেক দিন তুমি ঠিক আমার সঙ্গে ছায়ার মতো ছিলে। তুমিও তো। কিন্তু তারপর কেন এমন হলো আমার কি জানতে ইচ্ছে করে না? একবার নিজে মনে করে দেখো তো, অধ্যাপনার মতো একটা নভেল প্রফেশন ছেড়ে আমি কেন টাকার পেছনে ছুটতে গেলাম? তুমি বা কেন স্কুলের শিক্ষকতা ছেড়ে দিলে? মনে করে দেখো। হ্যাঁ বলছি, আরেকদিন ডেটটা করে দেন। এই কোলাহলের ভিতরে এত নির্জনতা, এত নির্জনতা, এমন নির্জন সুখ চেয়েছো তুমি। সে কি, এত দেরি করলে আমি টেনশনে ছটফট করছি। টেনশন করে আর কি হবে বলো? কিভাবে এলাম একবার তো জিজ্ঞেস করলে না। কেন রিক্সা আসুনি? 2 মাইল পথ হেঁটে এলাম। কেন কেন? কি করব, রাস্তায় প্রচন্ড ভিড়, একটা রিক্সা নেই। কি সর্বনাশের কথা! না না, যাও, তুমি বর্ষাকে গোসল করো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। যাও মা। আম্মু যাও, তুমি ড্রেসটা চেঞ্জ করে গোসলে যাও, আমি আসছি। জানো, আজকে না এত অপমানিত হয়েছি। কেন, কি? আমরা হেঁটে আসছিলাম তো, ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের কাদের মিয়ার বউ মেয়েকে নিয়ে গাড়ি করে আসছিল। আমার পাশে একেবারে গাড়িটা রেখে বলে কি কোন ভাবি আপনি আইডি যাবেন, আইয়েন আইয়েন উঠেন আর গাড়ি তুলেন। তুমি কি বললে? কি আর বলবো, বললাম ভাবি পাশের গলিতে ওর টিচারের বাসা, ওখানে যাচ্ছি, থ্যাংক ইউ বলে পাশ কাটিয়ে চলে গেলাম। একটা ম্যাট্রিক পাস ক্লার্কের বউ হয়ে কিভাবে গাড়ি চড়ছে, আর তুমি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা দারিদ্রের সঙ্গে যুদ্ধ করছি। লায়লা, মানে টাকা পয়সার সাথে তুমি ডিগ্রির সম্পর্ক করছো কেন? খুঁজে কি লাভ?
তা খুঁজি না, মাঝে মাঝে না অপমানে একবার আমার গাটা জ্বালা করে। জানো, ওদের বাড়িতে 3টা কাজের মানুষ শিখেছে, আমাদের বাড়িতে কাজের মানুষ নেই। সেই জন্য আমাকে সবসময় খোঁচা মারে, বলে কি কোন কিভাবে কামের মানুষ ছাড়া কি কাম চলেনি। বাদ দাও। আচ্ছা তুমি ইগনোর করো না কেন এসব? আমি তো পারত পক্ষে ওদের বাড়িতে যাই না। ওরা নিজেরা গায়ে পড়ে আমাদের বাড়িতে আসে, ওদের জৌলুসের গল্প শোনায়, নতুন কি গহনা বানালো, বাচ্চাদের কয় সেট করে কাপড় কিনলো, এসব। বুঝলে লায়লা, আসলে ওদের শিক্ষা দীক্ষা নেই তো, তাই আসলে বোঝে না, বুঝলে বলতো না। বোঝে, জানো না তো সেদিন বর্ষাকে নিয়ে কি একটা কাণ্ড করলো। কি কাণ্ড করলো? বর্ষা ওই যে বিনতি সাইকেলটা নিয়ে একটু খেলছিল, কাদের মিয়ার মতো একটা বয়স্ক লোক, আমার না যা রাগ লাগছিল তার ছিল সঙ্গে ওর থেকে কেড়ে সাইকেলটা নিয়ে নিল। বলে কি কিয়া করো, তুই তো বাঙ্গি হালাইবা। হ্যাঁ তাই? ইয়ে তুমি বর্ষাকে ওর বাড়িতে যেতে দিও না। আর আমি দেখি এ মাসের মাইনে পেলে একটা বর্ষার জন্য সাইকেল কিনে দেবো, খুব সুন্দর একটা সাইকেল কিনে দেবো। দিই না তো, আসলে অতটুকু মেয়ে, কতক্ষণ আমি ওকে ঘরে আটকে রাখবো। আর মুখোমুখি ফ্ল্যাট, ওদের বাচ্চাও তো চলে আসে। যাকে তুই মন খারাপ করো না, হবে একটা কিছু। এক কাজ করো, তাড়াতাড়ি ওকে গোসল করাও তো, আমার খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা শোনো, আমি বলি কি, ওই যে বড় দুলাভাই তো মিডল ইস্টের লোক পাঠাচ্ছে, লাইসেন্সও আছে, যদি লাগে আমরা টাকা জোগাড় করে দেবো, আব্বাকেও বলবো। তুমি একটু অন্যরকম চিন্তা করো না। ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি পরিবেশ নিয়ে এই যে তোমাদের চমৎকার পরিকল্পনা, সত্যি এক্সেলেন্ট। তোমরাই পারবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দোয়া করবেন খালাম্মা, আমার বিশাল কর্মী বাহিনী আছে, আপনার সহযোগিতা পেলে আমরা অনেক কিছুই করতে পারবো। আপা, আমরা বস্তি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণের উপরে কাজটা শুরু করতে চাই। ঠিক আছে, করুন, আমার সহযোগিতা থাকবে। আরে হ্যাঁ, আমাদের বৃক্ষায়ন যে প্রকল্পের ফাইলটা আছে না, ওইটা এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগটা রেখো, আর সময় পেলে বাসায় এসো। থ্যাংক ইউ খালাম্মা, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসো। সত্যি এরাই দেশের ভবিষ্যৎ। আপনি কার কথা বলছেন আপা? শিল্পপতি মাহমুদ হাসান সাহেবের ছেলে এসেছিল, এত যার বৃত্তের পাহাড়, সেই ঘরের ছেলে কিনা দরিদ্র বস্তিবাসীর ভালো মন্দ নিয়ে ভাবছে। সত্যি অপূর্ব ছেলে। ওরা কাল পরশু একটা প্রপোজাল দিচ্ছে, এই প্রজেক্টে সেটা অ্যাড করে আমাকে দেখিও। ঠিক আছে। কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর কারিগর, কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর কারিগর। এই থাম, দোস্ত, অর্ডারটা দে না। স্যুপ আর নুডলস দাও। হ্যাঁ ভালো করে নিয়ে আসো। রিয়েলি দোস্ত, দারুণ একখান কাম করছস, কেল্লা ফতে। আমার মনে হয় 100% সাকসেসের রাস্তা খুলে গেছে। মনে হয় মানে কনফার্ম কাম হয়ে গেছে। তোর বাপের পরিচয় পাইয়া খালাম্মায় যে উথাল পাথাল, কিরে কি কস চয়ন? ঠিকই ধরছস দোস্ত। বাসায় যাইতে কইছে, জামু কি কস? কইলেই কি হুট করে যাবি? হ দোস্ত, দাম কমায় লাভ নাই, আরো দুই একবার বলুক না, তারপরে যা। আচ্ছা, খালাম্মার খবর মাঝে মধ্যে টেলিফোনে নিলে কেমন হয়? হ্যাঁ তা নিতে পারস, খুশি হইব। তাহলে শোন, এই সালাম আদাব দিবি। তয় দোস্ত, একখান কথা কই, শেষমেশ কিন্তু তুমি ধরা খাইবা। কেন
ধরা খাওয়ানোর কি হইলো? কেন বুঝো না? পরীক্ষা খান দেও না কেন? বর্ষায় MA ফাইনাল পরীক্ষা দিয়া ফেলাইবে এবার, আর আমরা বছর বছর ড্রপ দিতাছি। না রে দোস্ত, পরীক্ষা এবার দিয়াই ফেলামু। আরে দোস্ত, পরীক্ষা না দিয়া উপায় নাই। বিয়ার শাদিতে এগুলোর প্রশ্ন ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ডক্টর মাহবুব আছেন? জি, আপনি একটু অপেক্ষা করুন, স্যারকে দিচ্ছি। চিন্তার কিছু নেই, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। স্যার, আপনার ফোন। বর্ষা। একটু ধরুন, দেখি একটু। হ্যাঁ, হ্যালো। কি খবর? ভালো। আপনি যে এলেন না, সবাই এলো। আসলে আমি খুব ব্যস্ত ছিলাম, তাছাড়া তাছাড়া কি? আম্মু তো। আচ্ছা, আম্মু কি বাঘ না ভালো? মানে আসলে আপনি একটা ভিতর দিন। যাকগে, আমাদের এক সহপাঠী আপনাদের 34 নম্বর ওয়ার্ডে আছে, সড়ক দুর্ঘটনায় আহত। কি নাম বলো তো? ইশতিয়াক। দেখবেন একটু, আমি বিকেলে আসবো। আচ্ছা, তাহলে তুমি তো বিকেলে আসছোই, এলে আমার সাথে কিন্তু অবশ্যই দেখা করে যাবে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। আশ্চর্য মানুষ মাহবুব ভাই। আমাদের বাসায় আসতে ভয়, ফোন করতে ভয়, প্রাণ খুলে মনের কথাটাও বলতে তার এত ভয়। অথচ আমি তো বুঝি তার চোখের ভাষা। কিন্তু তুমি কি বোঝো মাহবুব ভাই, আমার যে কি দম বন্ধ রুদ্ধতায় দিন কাটে। কই, কখনো খাঁচাটা তো খুলে দিলে না? হ্যাঁ রে কুমু, সরি, একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি বেরোচ্ছি। তুই ক্যাম্পাসে আয়। ঠিক আছে। তা তোমাদের বিজনেস কি এখনো তোমার আব্বাই দেখছেন? না খালাম্মা, আব্বু কোম্পানির চেয়ারম্যান হলেও সব কিছু বড় ভাইয়ে দেখাশোনা করেন। আব্বুর বয়স হয়েছে তো, আগের মতো আর সময় দিতে পারেন না। আচ্ছা, লেখাপড়া শেষ? জি, 2 বছর হলো পাশ করেছি। তুমি না ওই দিন বলছিলে যে তুমি ইউনিভার্সিটিতে পড়ছো? না মানে ওই যে আমার বন্ধু চয়ন আর রাহুল, ওরা ড্রপ করেছিল, ওদের কথা বলেছিলাম। তোমার সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাহ, খুব সুন্দর সাবজেক্ট। তো রেজাল্টটা কেমন ছিল? আচ্ছা, সেকেন্ড ক্লাস। এখন কি করবে ভাবছো? ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই? না খালাম্মা, এক্ষুনি না, ভাবছি পিএইচডিটা করব। গুড। আচ্ছা রানা, এই বস্তি উন্নয়নের বিষয়ে তোমার হঠাৎ করে কিভাবে উৎসাহ এলো? আমার মেয়ে বর্ষা, এ হচ্ছে রানা। তোমাদের ইউনিভার্সিটি থেকেই মাস্টার্স করেছে, এখন স্লাম ডেভেলপমেন্ট বিষয়ে আমার সঙ্গে কাজ করছে। আমি চিনি। তোমরা কি পূর্ব পরিচিত? না মানে খালাম্মা, ইউনিভার্সিটিতে 2-1 বার দেখেছি। আচ্ছা ওই যে আমাদের বাসার পাশে কুমু, ওর সাথে পড়ে বোধহয়। আচ্ছা আচ্ছা। আম্মা, আপনার টেলিফোন আইছে। আচ্ছা, আমি আসছি, তুমি একটু বসো, আমি আসছি। এই উটকো ঝামেলা এবার তাহলে আম্মুর কাঁধে সাওয়ার হলো। উফ, অসহ্য। আম্মু এত রাত করে বাড়ি ফিরেই টেলিফোনে কথা বলে। আব্বুও সারা রাত টেলিফোনে কথা বলে। কি
কিসের এত কথা? এর নাম কি জীবন? আমাকে তো তুমি ভুল বুঝতে, ভাবতে আমি বোধহয় তোমাকে অ্যাভয়েড করে চলি। আসলে আমার স্বভাবটাই ওরকম। আর তাছাড়া খালার মনোভাবটাও তো বুঝতাম। না, ভুল বুঝিনি, তবে বিরক্ত হতাম। তুমি কেন সাহস করে আব্বুর কানে কথাটা তুলনি? দেখলে তো আব্বু সবকিছু কত সহজে ম্যানেজ করে ফেললেন। হ্যাঁ, খালু ভীষণ উদার। আব্বু সাহিত্যের অধ্যাপক ছিলেন, একসময় কবিতাও লিখতেন। তাছাড়া আমার ব্যাপারে ভীষণ দুর্বল। শোনো, আমরা কিন্তু হানিমুন করব রাঙামাটিতে। আম্মু মানবে না, বলবে দেশের বাইরে যেতে। আহা, তুমি ম্যানেজ করবে। আর তাছাড়া বাংলাদেশের এরকম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য খেলে কেন বাইরে যাব? জানো, আম্মু কিন্তু আমাদের হানিমুনের জন্য $5,000 অলরেডি আলাদা করে রেখেছেন। না, আমি কিন্তু ওভাবে যেতে চাই না। গেলে নিজের টাকাই যাব। কে এত রাতে? হ্যালো। সরি, ঘুমায় পড়ছিলা? ও, আপনি? রাত 1টার পর তো কারোর জন্য জেগে থাকার কথা নয়। তা হঠাৎ আপনি থেকে তুমি? পদোন্নতি হয়েছে বুঝি আম্মুর সঙ্গে যোগাযোগের পর? আপনি আপনি আর কত ভাল লাগে? তুমি কইরা বললে আপন মনে হয়। তুমিও আমারে তুমি কইরা কইতে পারো। তা তোমাকে বাসায় গেলাম, একটা কথা বললা না? কেন বললাম না? এর কৈফিয়ত আদায় করতে ফোন করেছেন এত রাতে? আরে না না, কৈফিয়ত চাইলাম কই? তাহলে তার কোনো কথাই থাকে না। রাখি। শোনো শোনো, হ্যালো। সুখে থাকো, সুখে থাকো আমার নন্দিনী, সুখে থাকো। এখনো ঘুমোসনি? ঘুম আসছে না বুঝি? সুখে, সুখে আম্মু, সুখে। সুখের যাতনায় আমি ঘুমোতে পারছি না। এত অধপতন তোমাদের, এতটাই? খুবই প্রয়োজন। আচ্ছা, আমি রাতে বাসায় দেখা করি। না, আমি আসছি। আপনি পাবলিক লাইব্রেরিতে আসুন। পাবলিক লাইব্রেরি? না না বর্ষা, শোনো শোনো শোনো, পাবলিক লাইব্রেরি না, তুমি বরঞ্চ টিএসসিতে দেখা করো। টিএসসিতে সুইমিংয়ে আমি অপেক্ষা করব, ঠিক আছে? ওকে। এভাবে আসলে আমি বলতে চাচ্ছি কি বর্ষা, আমার বাবা মা কি বিষয়টা সহজভাবে মেনে নেবেন? তাছাড়া খালাম্মা খালু
তাহলে খালাকেই বলো মাকে প্রস্তাব দিতে। না, আসলে খালা যদি না করে বসেন তাহলে আমার মা ভীষণ অপমানিত হবেন। আব্বু আজ রাতে সিঙ্গাপুর থেকে ফিরছেন, খালাকে বলো আব্বুকে প্রস্তাব দিতে। হঠাৎ করে এত তাড়া কেন? কোনো অ্যাবনর্মাল কিছু? এই সুখের খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে, খাঁচাটা আমি ভেঙে ফেলতে চাই। আমাকে একটু উঠতে দাও মাহবুব ভাই, একটু খোলা প্রান্তরে শ্বাস নিতে দাও। একটু সময় দাও, আমার ইন্টার্নশিপটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, তারপর না হয়। ঠিক আছে, অনন্ত সময় রইল তোমার জন্য, আমি আসি। সরি, আবার বিরক্ত করলাম। না, বিরক্ত হইনি রানা, বিরক্ত হইনি। বলো, সত্যি তুমি বিরক্ত হও নাই? তুমি কথা বলছো না কেন? বর্ষাই তো। হ্যালো বর্ষা, সত্যি তুমি বিরক্ত হও নাই? ঠাট্টা করতেছ না তো? না, ঠাট্টা করছি না। তুমি আমার কাছে কি চাও? আমার ভাষা তুমি বুঝো না? বুঝি, তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমার ভালোবাসি বর্ষা। তুমি আমাকে বিয়ে করবে? তুমি সুস্থ আছো তো? রসিকতা করতেছ না তো? রসিকতা নয় রানা, আমি সিরিয়াসলি বলছি। আমার প্রশ্নের জবাব দাও। করুম না কেন, 100 বার করুম, তবে এই গার্জিয়ান লেভেল থেকে পারুম না। কেন? আমার আব্বা আমার উপর বিলায় আছে। দুইবার আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিই নাই। তাছাড়া আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই। তাহলে কি চেয়েছিলে তুমি? মজা করেছো এতদিন? মজা করুম কেন, অন্তর দিয়া যখন ভালোবাসি, তুমি রাজি থাকলে ঠিকই বিয়ে করুম। আমি তোমাকে কালই বিয়ে করতে চাই রানা, কালই। খালাম্মায় রাজি আছে? খালাম্মার প্রশ্ন কেন? আই এম অ্যাডাল্ট এনাফ। ঠিক আছে, ঠিক আছে, সত্য করে কও, ঠাট্টা করতেছো না তো? না, ঠাট্টা নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কও কোথায় কিভাবে বিয়ে হইব? সে তো তুমি জানো। কাল তোমার আমি রিং করবো। রাখি। সত্যি দোস্ত, বর্ষা নিজেই কথা কইছে, কস কি তুই? খোদার কসম দোস্ত, সকালে আমি ফোনে জানাই দিয়ে মুখ কয়া দিছি। যদি সত্যি করে থাকে তাহলে দোস্ত তোমার কপালে চাঁদ উঠছে। কোনো কথা নাই, কাম করে ফেলা। আব্বা আম্মা? আরে বেটা, আব্বা আম্মা? তোর আব্বা আম্মা মাইনা বাপ ডাকবো? কোটিপতি ইমরান সাহেবের একমাত্র মাইয়া বর্ষা, তোর বাপ মা মানবো না মানে? তাহলে কোথায় কিভাবে করবো? আজ দিনের মধ্যে বাসা ভাড়া লমু, বউ জামাই উঠবা, বিয়ে হইব কাজী অফিসে। টাকা পয়সার কোনো ঝামেলা আছে তোমার? লাগলে আমিও তোমারে দিতে পারুম। না, টাকা পয়সার সমস্যা না, কিন্তু আবার কিন্তু কি রে? তুই থাক, আমি আর রাহুল যাই। আমাগো পাড়াতে এই টুলেট দেখছি কয়েকটা, বাসা পাওয়ার কোনো সমস্যা হইব না, ঠিক আছে তো? আরে দেখ কি কস, একদিনের মধ্যে বাসা? এটা ঢাকা শহর, এই বাসা পাইলেও মাল সামানা কই। তাইলে উপায়? দোস্ত এক কাম কর, আমার মাথায় একটা প্ল্যান আইছে। আরে ওই যে আমার এক মামা আছে না, ব্যাচেলার, তার ফ্ল্যাটই তো খালি। আর ওই যে মামা পিএইচডি করতে গেছে না, কমসে কম 6 মাস লাগবো মামার আইতে। কেয়ারটেকার বাড়িটা দেখাশোনা করতেছে। কেয়ারটেকার আমার হাতের মুঠাই দোস্ত, কোনো চিন্তা করিস না। তাইলে আমি বর্ষারে জানাই দিই, মগবাজার কাজী অফিসের কথাই কই। হ্যাঁ, তাহলে তোর গাড়ি চাবিটা দেই, আমরা সব ম্যানেজ করি, তুই বেবি নিয়ে আয়। দে লসেন যা। হোয়াট? এত বড় একটা সিদ্ধান্ত তুই এভাবে নিলি? তাছাড়া তোর ভাইভা পরীক্ষাটার আর মাত্র 7-8 দিন বাকি। আর খালা খালুর কি হবে? তুই বুঝবি না কুমু, তুই
বুঝবি না, এছাড়া আমার আর কি করার ছিল? মাহবুব যে এত বড় একটা কার্ড জানা ছিল না। আর ভাইবার কথা বলছিস, পরীক্ষার তো এখন 8 দিন বাকি। কিন্তু রানার সাথে তোর রুচি, তোর দৃষ্টিভঙ্গি, এসবের তো আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। কুমা, আমি চেষ্টা করবো ওকে বদলাতে, দোয়া করিস। বিকেল 5টা, মগবাজার কাজী অফিস। ঠিক আছে। আম্মু আব্বু, তোমাদের এই অসীম সুখ আর বানোয়ার প্রাচুর্যের অদৃশ্য আগুনে আমি দগ্ধ হচ্ছিলাম প্রতিটি মুহূর্ত। তবুও সেই দহনের মধ্যে টিকে থাকতে চেয়েছিলাম, পারলাম না। সে আগুনের লেলিহান শিখা তোমাদের বেডরুমটি পর্যন্ত পুড়িয়ে ছাই করেছে। তোমরা আত্মকেন্দ্রিকতার সুখ নিয়ে এত বেশি ব্যস্ত, সেই গৃহদাহ দেখার সময় পাওনি। কিন্তু আমি এই সুখের দাহ সইতে পারলাম না, চলে গেলাম। না না, আত্মহত্যা করব না, বেঁচে থাকতে চেষ্টা করব। হয়তো আরেক অগ্নিকুণ্ডে ভাগ্য প্রসন্ন হলে কোন স্নিগ্ধ উদ্যানে। আমাকে ক্ষমা করো, তোমাদের বর্ষা। তুমি কোথায়? এই তো আমি বেরোচ্ছি হোটেল থেকে। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, এক্ষুনি। এত টেনশন কেন? সব বলবো, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় এসে শুনবো। লাইলা, লাইলা, কি হয়েছে লাইলা? আমরা কি করলাম না? আমাদের কি হলো? না না বর্ষা, কষ্ট কেন দিন? তোমার বোহেমিয়ান জীবনটা ঠিক হবে তো? হইব হইব, সব ঠিক হইব। চিরকাল কি বাবারটাকে চলবে? কি করবে ভেবেছো কিছু? না, আমি আসলে কিছু ভাবি নাই। ওয়েল, এখন থেকে ভাবতে হবে। চিন্তা করো না, ব্যবসা ট্যাবসা কিছু একটা করবো। আমার কাছে বিগ একটা অ্যামাউন্ট আছে। আহা, টাকার ব্যাপার না, তোমার আব্বা আম্মাকে আমাদের বিষয়টা জানানোর দরকার। এখন না, আরো কয়টা দিন যাক। আরে আমি বাবা মারে ঠিকই ম্যানেজ করে নেব। প্লিজ জানো, যা করার দায়িত্ব নিয়ে করো। হ্যালো, কি করলি? সর্বনাশ, চিন্তা করিস না, আমি এখনই আইতাছি। আসতেছি।